এবার নবীজি বললেন, শোনো দুনিয়ার মানুষ, তাই যদি হয় আমি যদি কোনোদিন মিথ্যা না বলে থাকি, আমাকে যদি তোমাদের এত বিশ্বাস হয়, তবে শুনে রেখে দাও, কুল ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাইহি আযাবিন শাদীদ। ও মক্কার লোকেরা, তোমাদেরকে আমি এমন একটা ভয়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি এবং ওই জাহান্নামের আগুন থেকে, খুব কঠিন ভয়াবহ আযাব থেকে আমি তোমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য দাওয়াত দিতেছি। সবাই বলল, মুহাম্মদ কিসের দাওয়াত দিতেছো, আর কোন আগুন থেকে, কোন আযাব থেকে বাঁচার জন্য তুমি দাওয়াত দিতেছো? আমার নবীজি বললেন, ওই জাহান্নামের ভয় থেকে, ওই জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। এবং তোমাদেরকে আমি দাওয়াত দিয়ে দিয়েছি, তোমরা বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। এবং তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যে লাত, মানাত, উজ্জা, তোমরা যে গাছের পূজা করো, সূর্যের পূজা করো, দেবদেবীর পূজা করো, তোমরা যে মাটির পূজা করো, তোমরা যে গাছের পূজা করো, গরুর পূজা করো, এইগুলো করলে জাহান্নামে যাওয়া লাগবে, আযাবের ভিতরে পতিত হওয়া লাগবে। আর তোমরা যদি একাত্মবাদ, একমাত্র মহান রব্বুল আলামিনের দাওয়াতে অংশগ্রহণ করো, তার দিনকে গ্রহণ করে নাও, তাকে যদি তোমরা ইলাহ হিসেবে মেনে নাও, তাকে তোমরা যদি রব হিসেবে মেনে নাও, তাহলে আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেছি, তোমাদেরকে রব্বুল আলামিন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন এবং রব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিবেন। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিতেছেন সীমাহীন জান্নাত, যে জান্নাতে রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে প্রস্তুত করে রেখেছেন, তোমরা জাহান্নামে যা চাইবা তাই পাবা, যা চাইবা তাই পাবা। সবাই জিজ্ঞেস করলেন, জান্নাতটা আবার কেমন, যা চাইবো তাই পাবো? আমার নবীজি বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের মন যেটা চাইবে মুখ থেকে উচ্চারণ করা লাগবে না, মন যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। একটা হাদিসের ভিতরে এসেছে, একটু মন দিয়ে শোনার চেষ্টা করি। একটা হাদিসে এসেছে, জান্নাতীরা জান্নাতের ভিতরে, জান্নাতের যে নদী রয়েছে, নদীর ভিতরে জান্নাতীরা নৌকায় আরোহণ করবে, নৌকায় চড়তে থাকবে। এমন সময় জান্নাতীদের চোখের সামনে জান্নাতের নদীর ভিতরে একটা মাছ ঘুরে ঘুরে বেড়াবে। জান্নাতি মানুষটা নৌকার ভিতরে চড়তে চড়তে মনের ভিতরে কল্পনা জল্পনা আঁকবে, এই যে নদীর ভিতরে কত সুন্দর একটা মাছ দেখা যায়, এই মাছটা যদি আমি ভেজে ভুনা অবস্থায় যদি খাইতে পারতাম কত স্বাদ লাগতো। জান্নাতীরা মনের ভিতরে শুধু এতটুকু সংকল্প করবে, ইচ্ছা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর ওই সুস্বাদু ওই সুন্দর মাছটাকে জান্নাতি ওই ব্যক্তির সামনে ভুনা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ বলে। সবাই বলতেছে, তাই এত জান্নাত, জান্নাতের ভিতরে এত সুখ এত শান্তি? বলছে, হ্যাঁ এত সুখ এত শান্তি। বলছে, তাহলে কি করা লাগবে? তোমরা যে ওই যে লাত, মানাত, উজ্জা, তোমরা দেব দেবী, ওই যে সূর্য, গাছ আর গরুর পূজা করো, ওই গরুর পূজা থেকে বাদ দিয়া একমাত্র মহান রব্বুল আলামিন, একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করা লাগবে, তার গোলামি করা লাগবে, তার দাসত্ব করা লাগবে, তার আইন মেনে নেওয়া লাগবে। যদি এই কাজগুলো তোমরা করতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাদের জন্য সেই সীমাহীন জান্নাত দিয়ে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই জান্নাতে যেতে চায় কি চায় না? সবাই জান্নাতে যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। আমার ভাইরা, নবীজির এই দাওয়াত যখন নবীজি পেশ করলেন,
এই দাওয়াত শুনে সর্বপ্রথম নবীজির আপন চাচা, নাম তার হলো আবুল আহাব। আবুল আহাব দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলল, মুহাম্মদ এতদিন যা বলতে সত্য বলতে, আজকের যেটা বলতেছো মিথ্যা মনে হতেছে। ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এখানে এই দাওয়াত দেওয়ার জন্য ডাকতেছো? আমাদের লাত, মানাত, উজ্জা এই সমস্ত দেবদেবীর মূর্তি বাদ দিয়া তোমার রবের ইবাদতের জন্য কি তুমি আমাদেরকে ডাকেছো, সবাইকে একত্রিত করেছো? আবুল আহাব হাতের ভিতরে একটা পাথর কিনিলেন, বলেন কিনিলেন, পাথর নিলেন। বুঝবেন ভালো করে যে আবুল আহাব, আমার নবীজি এই পৃথিবীতে এসেছেন সবচেয়ে বেশি যে খুশি হয়েছে সে হলো আবুল আহাব। সে কি আবুল আহাব? আমার নবীজির আকিকা করতে যা খরচ হয়েছে, আকিকার অনুষ্ঠান করতে যা খরচ হয়েছে, খরচ বহন করেছেন আবুল আহাব। আমার নবীজির বিয়েতে যত খরচ হয়েছে, মা খাদিজার সাথে বিয়েতে যত খরচ হয়েছে, সমস্ত খরচ বহন করেছেন আবুল আহাব। এত ভালোবাসা, এত মহাব্বত, এই মহাব্বত আমার নবীজির উপরে করেছে আবুল আহাব। সেই আবুল আহাব হাতের ভিতরে তুললেন পাথর, পাথর তুলে আমার নবীজির দিকে নিক্ষেপ করলেন আর বললেন, তাব্বাল্লাকা আলি হাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা আলি হাদা জামাআতানা ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, তুই কি আমাদেরকে এখানে একত্রিত করেছিস এই দাওয়াত দেওয়ার জন্য? ও মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। বলেন তো দেখি, আমার রাসূল কি ধ্বংস হবে? বলেন ধ্বংস হবে? শুরু কিন্তু নির্যাতন এখান থেকে শুরু, নির্যাতন কিন্তু এখান থেকে কি শুরু। এতদিন আমার নবীজি দাওয়াত দিতেন, কোনো বাধা নাই। এখন আমার নবীজি দাওয়াত দিতেছেন, বাধা আছে না নাই? শুরু হয়ে গেল বাধা, শুরু হয়ে গেল নির্যাতন। আমার নবীজির উপরে যখন পাথর নিক্ষেপ করলেন আবুল আহাব, পাথরটা আমার নবীজির মুখে না লেগে নবীজির কান ঘেঁষে চলে গেলেন পাথরটা। নবীজিকে যে আবুল আহাব গালি দিল, তাব্বাল্লাকা আলি হাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, তুই কি আমাদেরকে এখানে একত্রিত করেছিস এই জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না আরশে আজিম থেকে। আমার রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাজিল করে দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না, ধ্বংস হবে আবুল আহাব এবং তার দুই হাত। আবুল আহাব এবং তার দুই হাত। ভাইরা আমার, নির্যাতনের মূল এখান থেকে শুরু হয়ে গেল নির্যাতন আমার রাসূলুল্লাহর উপরে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আমার নবীজি মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে তিনি মার খেলেন, আর এক পর্যায়ে তিনি মার খেলেন না। এখন আমরা যারা হুজুর আছি, আমরা যারা দাওয়াত দিই, কোরআনের দাওয়াত দিই, মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিই, আমার নবীজিও মার খেয়েছেন, দাওয়াত দিতে গিয়ে পাথর খেয়েছেন, ঠিক না? আর আমরাও যদি সেই দাওয়াত দিতে যাই, আমরাও মার খাবো কি খাবো না? বলেন খাবো না? আমরা যদি মার না খাই তাহলে বুঝতে হবে যে নবীজির সেই দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের কি নাই, মিল নাই। যদি মার খায় তাহলে বুঝবো কি মিল আছে। একজন সাহাবী দেখান আমার, যে ওই সাহাবী দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিতে গিয়ে মায়ের খান নাই। আছে একজন সাহাবী? প্রত্যেকটা সাহাবী মার খেয়েছেন, প্রত্যেকটা সাহাবী নির্যাতনের শিকার হয়েছেন। সেই নির্যাতনের শিকার হয়েছে মহিলা সাহাবাদেরকে দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নির্মম নির্যাতন চালিয়ে তারা সেই নির্যাতনের সূচনা তারা শুরু করছে, ঠিক না বলেন? আমার ভাইরাম, সেই নির্মম নির্যাতনের কথা কার না জানাম? আমার নবীজির দুই পাশে ছিলেন দুইজন, একজন হচ্ছেন সম্পদশালী আমার নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে মা খাদিজা, আর এক পাশে ছিলেন তার চাচা ক্ষমতাসীন রাষ্ট্রের বড় দায়িত্বশীল আবু তালেব। আবু তালেব এবং খাদিজার কারণে আমার নবীজির উপরে তারা তেমন বড় কোনো নির্যাতন চালাতে পারে না।
শুধুমাত্র আমার নবীজিকে তারা বাদ রেখে, আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই নবীন মুসলমান, সেই নবীন সাহাবীদের উপরে তারা নির্মম নির্যাতন চালিয়েছে। হযরতে খুবাইবকে তারা ধরে নিয়ে আসলো, খুবাইবকে ধরে নিয়ে এসে তারা বন্দি করে ফেললো। আর খুবাইবকে বলল, খুবাইব যদি দিন না ছেড়ে দাও, ইসলাম যদি না ছেড়ে দাও, কালেমা যদি না ছেড়ে দাও, তোমার খাবার কিন্তু আমরা বন্ধ করে দিব। হযরতে খুবাইব বললেন, ও কাফেরেরা, খাবারের মালিক রিজিকের মালিক হলেন কে? খাবারের মালিক রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। তোমরা যদি আমার খাবার বন্ধ করে দাও, আমি যে রবের গোলামি করি, যে রবের দিন গ্রহণ করেছি, ওই রব আমার খাবার থেকে বঞ্চিত করবেন না, ওই রব নিজে আমার খাবারের দায়িত্ব নেবেন। হযরতে খুবাইবকে তারা জেলের ভিতরে বন্দি করে ফেললো, খাবার বন্ধ করে দিল, তার খাইতে দিল না। 3 দিন চলে গেল, খাবার নাই ঘরের ভিতরে। কাফেররা তালা মেরে চলে গেল, জেলের ভিতরে বন্দি করে তালা মেরে চলে গেল। 3 দিন পরে কাফেররা এসে দেখলো খুবাইব তার মালিকের সেজদা দিতেছে, আর জান্নাত থেকে আগত জান্নাতি আঙ্গুর গুলা হযরতে খুবাইব খাইতেছে। আসতে বলে সুবহানাল্লাহ। খাবার বন্ধ করে দিল কাফেররা, আর খাবারের ব্যবস্থা করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হযরতে খুবাইবের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কাফেররা এসে দেখলো যে খুবাইবের খাবার বন্ধ করে তো কোনো লাভ নাই, খুবাইবের রব, খুবাইবের মালিক খুবাইবের জন্য খাবারের ব্যবস্থা করতেছে। খুবাইবকে বলা হলো, খুবাইব আমি জানি, আমরা জানি তোমার খাবার বন্ধ করে আমাদের কোনো কিছু হবে না, বরঞ্চ এই দৃশ্য আর এই ঘটনা যদি বাইরে জানাজানি হয়ে যায়, বাইরে জানাজানি হয়ে যায়, তাহলে মানুষ ঢলে ঢলে কালেমাওয়ালা হয়ে যাবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। খুবাইবের সিদ্ধান্ত নেওয়া হলো, খুবাইব তুমি যদি কালেমা না ছেড়ে দাও, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত খুবাইব বললেন, একবারও নয়, 2 বার নয়, হাজার হাজার বার নিজের জীবনটা বিদায় দিতে পারি, কিন্তু কালেমা থেকে, দিন থেকে 1 ইঞ্চি পরিমাণ আমরা কেউ সরে দাঁড়াবো না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত খুবাইবকে সিদ্ধান্ত করা হলো তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত খুবাইবকে শুলের উপরে চড়ানো হলো। কাফেররা এসে খুবাইবকে বিভিন্ন প্রকার ভর্ৎসনা কথাবার্তা শোনাতে লাগলো। একজন কাফের বলতেছে, রে খুবাইব, আজকের এই শুলের উপরে তুই খুবাইব না হয়ে যদি মুহাম্মদ যদি এই শুলের উপরে থাকতো, কতই না ভালো হতো। হযরত খুবাইব এই কথা কাফেরের মুখে শোনা মাত্রই মুখের ভিতরে অনেকগুলো থুতো মুখের ভিতরে জমা করে দিয়া ওই কাফেরের মুখে নিক্ষেপ করলেন, আর বললেন, ও কাফেরেরা, আমি খুবাইব, আমার জীবনে 1 ইঞ্চি পরিমাণ রক্ত থাকতে, আমার শরীরে 1 ইঞ্চি পরিমাণ রক্ত থাকতে আমার রাসূলুল্লাহর একটা পশমের গোড়ায় তোরা হাত দিবি, আর আমি খুবাইব বেঁচে থাকতে আমার নবীজির গায়ে তোদের হাত দিতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত খুবাইবের ডান হাতে কাফেররা এসে কোপ মারল। হযরত খুবাইবের ডান হাত কেটে জমিনে পড়ে গেল। হযরত খুবাইব মুস্কি মুস্কি হাসতে শুরু করে দেয়। কাফেররা বলে, খুবাইব রে, তোমার হাত কাটি আমরা, আর তুমি হাসো কেন? হযরত খুবাইব বলতেছে, কাফেররা, তোমরা আমার হাত কেটে নাও, আমার শরীর থেকে রক্ত ঝরে ঝরে জমিনে পড়ে যায়, আর রব্বুল আলামিন সেই রক্তের গন্ধের ভিতর দিয়া রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতের আতরগুলা, গন্ধগুলা আল্লাহ রব্বুল আলামিন আমার শরীর থেকে প্রবাহিত করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাফেররা ডান হাতে মেরে দিল, ডান হাত কেটে পড়ে গেল। 2 পায়ে কোপ মারলো, 2 পা জমিনে কেটে পড়ে গেল, হাত নাই, পা নাই, খুবাইব শুলে চড়ে রয়েছে। একজন কাফের বলতেছে, খুবাইব এখনো সময় আছে, কালেমাওয়ালা হয়ে কালেমা ছেড়ে দাও, দিন ছেড়ে দাও। হযরত খুবাইব বলতেছে, ও কাফেররা, জীবন চলে যাবে, হাত চলে গেল, পা চলে গেল, তারপরেও কালেমা থেকে নিজেকে 1 ইঞ্চি পরিমাণ সরাবো না। একজন কাফের এসে বল্লভ দিয়া হযরতে খুবাইবের পেটের ভিতরে ঢোকায়া দিলেন। হযরতে খুবাইব দিন গ্রহণের কারণে, দিন পালনের কারণে, দিন আনয়ন করার কারণে হযরতে খুবাইব নিজের জীবন দিয়ে দিলেন, হাত দিয়ে দিলেন, পা দিয়ে দিলেন।
নিজের জীবনটা দিয়ে দিলেন, তারপরেও খোবায়েব কালেমা থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে সরে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এমন নির্যাতন, এমন নিষ্পেষণ। শুধু তাই নাকি আমার নবীজির 2 পাশে 2 জন শক্তিধারী লোক হযরত মা খাদিজা এবং তার চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবীজির 2 পাশে যখন কেউ ছিল না, তখন কাফেরেরা আমার নবীজির বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করলো। কয়টা বলেন? বলেন কয়টা? এই 3টা ষড়যন্ত্র। যারা নবীজির মতো দাওয়াত দিবে তাদের উপরে এই 3টা ষড়যন্ত্র আসবে। যদি আসে বুঝতে হবে ওদের দাওয়াত ঠিক আছে। ওদের দাওয়াত কি ঠিক আছে? আমি হুজুর আপনাদের মাঝে কোরআনের দাওয়াত দিই, দ্বীনের দাওয়াত দিই, আমারও ভিতরে যদি ওই 3টা গুণ থাকে তাহলে বুঝতে হবে আমার দাওয়াত ঠিক আছে। আর যদি না থাকে তাহলে বুঝতে হবে আমার দাওয়াতের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকি আছে। ঠিক না বলেন? আমার দাওয়াতের ভিতরে কি অনেক মানুষ আমাদেরকে বলে যে হুজুর ফাও এর বিরুদ্ধে তার বিরুদ্ধে কথা বলে লাভ কি? ফাও মানুষের কাছে কালারিং হয়ে লাভ কি? বলার মতো মানুষ আছে না নাই? বলেন। তাহলে তো আমার নাবিজি তাহলে তো বুঝতেন যে মক্কার পরিবেশ খারাপ। মক্কার পরিবেশের মতো খারাপ কি এই বাংলাদেশের পরিবেশ এখন আছে? এত খারাপ আছে? তখনকার মতো খারাপ তো এখন নাই। তাহলে আমার নবীজি তো মনে মনে সংকল্প করতে পারতেন যে পরিবেশ এখন খারাপ, সময় এখন খারাপ, পরিবেশ এখন অনুকূলে না, তাহলে এখন একটু দাওয়াতের সিস্টেমটা বদলায়া একটু কৌশলে দাওয়াত প্রদান করি। নবীজি কি তা করছিলেন? বলেন করছিলেন? নবীজি তা করে নাই। নবীজির দাওয়াত নবীজি বন্ধ করলেন না, তার দাওয়াত তিনি চালু করলেন। নবীজির বিরুদ্ধে দারওয়ান না দোয়ার বইটাকে 3টা আইন পাশ হলো। কয়টা আইন? এই 3টা আইন যদি কোনো আলেমের ভিতরে থাকে বুঝবেন ওর দাওয়াত নবীজির দাওয়াতের ভিতরে, নবীজির দাওয়াতের সাথে ওর দাওয়াতের মিল আছে। আর এই 3টা দাওয়াত যদি তার উপরে না থাকে বুঝবেন ওর দাওয়াত হকের দাওয়াত না, ওর দাওয়াত নবীজির মতো দাওয়াত হচ্ছে না। 1 নম্বর, তারা দারওয়ান না দোয়ার বইটাকে আমার নবীজির বিরুদ্ধে বিল পাশ করলো। 1 নম্বর, আমার নবীজিকে আও ইয়াকতুলুকা, তারা হত্যা করবে। তারা কি করবে? বলেন কি করবে? তারা হত্যা করবে। 2 নম্বর, তারা আইন পাশ করলো আমার নবীজিকে তারা দেশ থেকে বিতাড়িত করে দেবে। আও ইয়াখরুজুকা, আমার নবীজিকে তারা দেশ থেকে বিতাড়িত করবে। আর 3 নম্বর, আমার নবীজিকে তারা জেলের ভিতরে বন্দী করে ফেলবে। কয়টা? 1 নম্বর, আমার নবীজিকে হত্যা করবে। 2 নম্বর, আমার নবীজিকে জেলের ভিতরে দিবে। 3 নম্বর, আমার নবীজিকে দেশ থেকে বাহির করে দিবে। একজন কাফের বলতেছে এই কাজ মোটেও করা যাবে না, মুহাম্মদকে যদি জেলের ভিতরে বন্দী করে দাও তাহলে জেলের কয়েদি যারা আছে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই ভুল করা যাবে না। কয়েদিদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়া জেল ভেঙে তারা সবাই বাইর হয়ে যাবে। এই কাজ মোটেও করা যাবে না। 2 নম্বর হলো নবীজিকে দেশ থেকে বাহির করে দাও। বলছে এই ভুলও করা যাবে না। এই ভুল যদি করি তাহলে সে অন্য রাষ্ট্রে অবস্থান করে সেই রাষ্ট্রের মানুষদেরকে দাওয়াত দিয়া কালেমাওয়ালা হয়, কালেমা বানা, তাদেরকে দিন পড়ায়া, তাদেরকে বুঝায়া, কালেমাওয়ালা বানায়া, ইসলাম বানায়া, তাদেরকে ওই দেশের রাষ্ট্রপ্রধান সহ তাদেরকে যখন কালেমাওয়ালা বানায় ফেলবে তখন তারা আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে। মোটেও এই কাজ করা যাবে না। তাহলে 3 নম্বরটা কি? আমার নবীজিকে তারা হত্যা করবে। এই হত্যার হুমকি, এই হত্যা আমার নবীজিকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার নবীজিকে তারা দুনিয়া থেকে নিঃশেষ করে দিবে, তাকে হত্যা করবে। এই ষড়যন্ত্র কাদের? বলেন কাদের? জেল খাটানো এই ষড়যন্ত্র কাদের? বলেন কাফেরদের। কাদের? কাফেরদের। যদি আলেমেরা জেল খাটে বুঝতে হবে ওর দাওয়াত নবীজির সাথে কি বিলাস। এবার বলবেন যে হুজুর বহুত লোক তো বহুত রকম দাওয়াত দেয়, তাহলে কার দাওয়াতটা সঠিক? আমার নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনেন, গোটা পৃথিবীতে যে সমস্ত আলেমেরা কোরআনের দাওয়াত দেয় তাদের দাওয়াতের ভিতরে ভুল আছে কিনা বুঝবেন কি করে? আমার নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে রাসূল আপনারা এই ওয়াজ শুনেছেন, আপনারা জানেন আমার নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, হে রাসূল আপনি যদি কোরআন হাদিস বাদ দিয়া যদি আপনার নিজের ব্যক্তিগত কোনো কথা মানুষের মাঝে দাওয়াত দেন তাহলে আপনার বাম হাত আমি চেপে ধরবো আর আপনার কণ্ঠনালীকে আমি আল্লাহ ছেড়ে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই অর্ডার, এই হুমকি দিতে পারে, এটা কি মনে করেন আপনারা? যে হে রাসূল আপনার কণ্ঠনালী কিন্তু আমি ছেড়ে নেব যদি আপনি কোরআন হাদিসের বাইরে কোনো দাওয়াত দেন। নবীজিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই হুমকি দিতে পারে, গোটা পৃথিবীতে যে আলেমেরা, যে মানুষেরা, যে দায়ীরা, যে বক্তারা দাওয়াত দেয়, বুঝতে হবে কোনো আলেম, কোনো দায়ী, কোনো বক্তার কণ্ঠনালীকে আল্লাহ ছিঁড়ছে? বলে ছিঁড়ছে?
তাহলে বোঝা গেল যে আলেমেরা দাওয়াত দেয়, যে বক্তারা দাওয়াত দেয়, এদের দাওয়াতের ভিতরে কোনো ভুল নাই। এরা যে দাওয়াত দেয়, এই দাওয়াত কোরআন হাদিসের দাওয়াত দেয়, নিছক আল্লাহ এবং আল্লাহ রসুলের মতো দাওয়াত দেয়। এই জন্য এদের কণ্ঠনালী কোনো নষ্ট হয় না, এদের কণ্ঠনালীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দান করেন না। এই জন্য বুঝতে হবে যে আলেমেরা জেল খাটে, যে আলেমেরা নির্যাতনের শিকার হয়, যে আলেমেদের নামে মিথ্যা মামলা হয়, যে আলেমেদের নামে হত্যার হুমকি জারি হয়, যে আলেমদের ফাঁসি হয়, যে আলেমরা দেশ ত্যাগ করে, এই দেশ ত্যাগ, এই ফাঁসি, এই জেল, এই জুলুম, এটা আল্লাহ রসুলের দাওয়াতের সাথে মিল আছে, ঠিক কিনা বলেন? যদি মিল না থাকে দেখবেন কত হুজুরেরা, কত আলেমেরা চাকরি বাঁচানোর জন্য হক কথা বন্ধ করে রাখে। আছে না নাই? আছে না না বলেন? আপনারা বলবেন যে হুজুর এখন সময়কাল ভালো না, দিনকাল ভালো না, এখন দিনকাল ভালো না, সময়কাল ভালো না, আপনি একটু দাওয়াত একটু আসতে দেন, একটু কৌশল করে দাওয়াত দেয়। এই কথা যারা বলে, এদের এই কথা মুনাফিকদের কথা। কাদের কথা? মুনাফিকদের কথা। আর মুনাফিকে অবলম্বন করা কোনো হুজুর আল্লাহ রসুলের দাওয়াতের সাথে কি মিল আছে? বলেন মিল আছে? তাহলে আমাদের দাওয়াত হবে কার মতো? নবীর মতো। কার মতো হবে? নবীর মতো দাওয়াত হবে। কোনো ব্যক্তির কথায়, কোনো কমিটির কথায়, কোনো গোষ্ঠীর কথায় কোরআন হাদিসের হক কথা কি বন্ধ থাকবে? বলেন বন্ধ থাকবে? এই কমিটি যদি আমারে বলে যে হুজুর আপনি হক কথা বলবেন না, কোরআন হাদিসের গরম গরম কথা বলার দরকার নেই, নরম নরম কিছু ওয়াজ কইরেন যাতে মানুষ আপনার উপরে রাগ না করে, তাহলে কমিটির কথা কি শোনা যাবে? চাকরির ভয় কি করা যাবে? চাকরির ভয় কি করা যাবে? চাকরি আগে না ঈমান আগে? চাকরি আগে না ঈমান আগে? ঈমান আগে। চাকরি থাক আর যাক, এই কলাকে শিখে থাকলাম না মিয়া, তা হক কথা বন্ধ করবো কেন? ঠিক না বলেন? যারা হক কথা বন্ধ করে, যারা হক কথা বন্ধ করে, যারা হক কথা বন্ধ করে, আল্লাহ বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওরা দুনিয়াতে বসেই জাহান্নামের আগুন খায়। বলেন আমি কি দুনিয়াতে বসে জাহান্নামের আগুন খাবো? তাহলে আমি হক কথা বন্ধ। যদি কোনোদিন আমার ওয়াজের ভিতরে কোরআন হাদিসের বাইরে কোনো কথা হয়, তাহলে আমারে ধরবে না আর বলবেন যে হুজুর এই কথাটা বললেন কোরআন হাদিসে কোথায় আছে? জবাব না দিতে পারলে তাহলে যে শাস্তি দেবেন সেই শাস্তি মেনে নিয়ে চলে যাবে।